জামুরিয়া শিল্পাঞ্চল দিয়ে প্রবাহিত সিঙ্গরন নদী সংলগ্ন সরকারি খাস জমি বেআইনিভাবে দখল করে নিজেদের কারখানার জন্য ব্যবহার করছে মোট 11টি শিল্প সংস্থা। জামুরিয়া এবং মঙ্গলপুরে এই শিল্প সংস্থাগুলোর নির্মাণ ভেঙে ফেলার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল আসানসোল পৌর নিগম। আইনি নোটিশ থাকা সত্ত্বেও 6 মাস অতিক্রান্ত হবার পরেও ভাঙা হয়নি নির্মাণ। দখলকৃত সম্পত্তির পরিমাণ প্রায় 1000 কোটি টাকা। সোমবার এ প্রসঙ্গে বিজেপি আসানসোল সাংগঠনিক জেলা এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন। বৈঠকে ছিলেন জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও অন্যান্য নেতৃবৃন্দ। আসানসোল পৌর নিগম অন্তত 11টা এরকম ফ্যাক্টরি আছে যেটা জামুরিয়া এবং মঙ্গলপুরে, সেগুলো তারা সার্ভে করেছিল এবং সেখানে সার্ভেতে পেয়েছে তারা যে বিভিন্ন ফ্যাক্টরি তারা কেউ 2000 স্কোয়ার ফিট, কেউ 2 লক্ষ স্কোয়ার ফিট, কেউ 50,000 স্কোয়ার ফিট, কেউ 60,000 স্কোয়ার ফিট ইললিগাল ইনক্রোচমেন্ট করে বসে আছে। আমি সে লিস্ট তাদেরকে আপনাদের সামনে করে দিচ্ছি। যেমন স্যামসেল পাওয়ার লিমিটেড, মঙ্গলপুর, রানীগঞ্জ, এরা আরসিসি বিল্ডিং 57,492 স্কোয়ার ফিট এবং স্ট্রাকচারাল সেট 2,61,583 স্কোয়ার ফিট করে আছে, ইনক্রোচ করে বসে আছে। এবং এদের বিরুদ্ধে কর্পোরেশন পুরো হিয়ারিং করার পর 7/12/2023-এ ভাইড মেমো নাম্বার 2303 ডিমোলিশন অর্ডার করে রেখেছে, যেটা আপনি ভেঙে দিন 6 মাস, মানে 2023 সালের ডিসেম্বর মাসে। ঠিক একইভাবে মানভূম ইস্পাত প্রাইভেট লিমিটেড, মঙ্গলপুর, ক্লাস্টার স্পঞ্জ লিমিটেড, জামুরিয়া, বিকে মোটরস, চাঁদা, বাবা ইস্পাত প্রাইভেট লিমিটেড, মঙ্গলপুর, গেনওয়েল কেমিসেলস প্রাইভেট লিমিটেড, এডিডিএ ইন্ডাস্ট্রিয়াল টাউন, এখানে আরএআইসি ইন্টিগ্রেটেড স্পঞ্জ এন্ড পাওয়ার, জামুরিয়া, ইকরা, জামুরিয়া, মেসার্স গগন ফেরোটেক, জামুরিয়া, শিবম ধাতু উদ্যোগ, জামুরিয়া, মান স্টিল পাওয়ার, জামুরিয়া, জয় বালাজি ইন্ডাস্ট্রি, মঙ্গলপুর, রানীগঞ্জ। এই 11টা আমরা পেয়েছি এবং সবটা দেখে আমরা যেটা বুঝতে পারছি যে এই এবং সবটারই ডিমোলিশন অর্ডার হয়েছে। এই কর্পোরেশন ডিমোলিশন অর্ডার করেছে 2023 সালেই ডিমোলিশন অর্ডার করেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে কেউ বাড়ি করতে গিয়ে যদি 5-10 স্কোয়ার ফিট, 50 স্কোয়ার ফিট, 100 স্কোয়ার ফিট যদি ইলিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কর্পোরেশন সবাই পৌঁছে যাচ্ছে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই ভাঙতে হবে, ওই ভাঙতে হবে, বড় বড় জেসিবি নিয়ে পৌঁছে যাচ্ছে। কিন্তু এই যে শিল্পপতিরা যারা হাজার হাজার স্কোয়ার ফিট ইনক্রোচ করে বসে আছে, যেটা প্রমাণ অলরেডি হয়ে গেছে, এই কর্পোরেশনে ডিমোলিশন অর্ডার করেছে, তাদের এই ইললিগাল কনস্ট্রাকশন কেন ভাঙা হচ্ছে না? এবং যদি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়ে থাকে আমরা ভাঙবো না, আমরা ফাইন নিয়ে রেগুলাইজ করব, তবুও এই যে 11টা ফ্যাক্টরি যা ইনক্রোচ করে রেখেছে, এটাতে 1000 স্কোয়ার ফিট এখন কর্পোরেশন আগে ফাইন করতো আমার সময়। সেটাও যদি করা হয় তাহলে অন্তত 500 কোটি টাকা আসবে। এই 500 কোটি টাকা যেটা কর্পোরেশনে আসা উচিত ছিল, সেটা কার পকেটে গেল? কেন এই 500 কোটি টাকা কর্পোরেশন আদায় করছে না বা কেন ভাঙছে না? তার মানে ডাল মে কুচ কালা হয়। এবং এটা দায়িত্ব কার? কর্পোরেশনের যে কমিশনার, তার দায়িত্ব হলো এগুলো এক্সিকিউট করা। কর্পোরেশনের কমিশনার কেন এটা ভাঙছে না? এবং এটা যদি না ভাঙে, এই বড় বড় শিল্পপতিরা বেআইনি কাজ করে রেখেছে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিতে পারে, তাহলে গরিব লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি অধিকার আছে পৌর নিগমের? সেটা আমরা আপনাদের মাধ্যমে পৌর নিগমের কাছে জানতে চাইছি। এবং আমরা দাবি করছি ইমিডিয়েটলি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন কমিশনার যদি ক্লিন হ্যান্ডে আছে, যদি তৃণমূল কেউ, কংগ্রেসের কেউ এর সঙ্গে যুক্ত না আছে, যদি কর্পোরেশনে কেউ এই অসাধু কাজের সঙ্গে যুক্ত না আছে, তাহলে ইমিডিয়েটলি এটা ভাঙা হোক। আর যদি তারা সিদ্ধান্ত নেয় যে না, ভাঙবো না, আমরা ফ্যাক্টরি ভাঙতে চাইছি না, আমরা রেগুলাইজ করতে চাইছি, তাহলেও এটা 1000 স্কোয়ার ফিটে চলবে না। 1000 স্কোয়ার ফিট রেসিডেন্সিয়াল ফাইন, এটা মিনিমাম, যেটা ব্যবসা করছে মিনিমাম 3000 স্কোয়ার ফিট এটা হয়। এবং 1000 কোটি টাকা কর্পোরেশন আসবে। 1000 কোটি টাকা যদি কর্পোরেশন আসে, তাহলে এক একটা ওয়ার্ডে 10 কোটি টাকা পাবে। এক একটা ওয়ার্ডে 10 কোটি টাকা ডেভেলপমেন্ট করা যাবে, যেটা এখন করতে পারছে না। পুরো আসানসোলকে সাজাবে, আসানসোল একদম, মানে কি বলবো, একদম নিস্তব্ধ হয়ে গেছে। সেটা আবার আসানসোল ফুটে উঠবে। তো এটা এত সুযোগ থাকা সত্ত্বেও কর্পোরেশন কেন করছে না? আমাদের মনে সন্দেহ হচ্ছে যে তাহলে কি এদের কাছে আন্ডার দ্য টেবিল কিছু ডিলিং হয়ে গেছে। সেই কারণে প্রথমে এদের হিয়ারিংটা করা হলো, ভাঙার অর্ডারটা করে দেওয়া হলো, তারপর বলা হলো যে ঠিক আছে ভাঙছি না, আমার ব্যাংক ব্যালেন্সটা যেন ঠিক থাকে সেটা দেখে না। এরকম কোনো ঘটনা ঘটেছে কি? আর যদি এই ধরনের ঘটনা না ঘটেছে, তাহলে আপনি ভাঙার ব্যবস্থা করুন।
এই অসাধু ব্যবসায়ীরা শুধু সিংহারন নদী ধ্বংস করছে না, শুধু অজয় নদী ধ্বংস করছে না, এরা আমাদের যা পৌর নিগম অঞ্চলে যে আইন, সে আইনকে ভাঙছে এবং এরা যে কোনো জিনিস ধ্বংস করছে। এবং এই শিল্পপতিদের কাছে, এই অসাধু শিল্পপতিদের কাছে কর্পোরেশন কেন এত অসহায়, কেন কমিশনার এত অসহায়? Be positive, think better, make a bright future with Misro Nursing Institute Asansol. Misro Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misro Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years, eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years, eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman. Nirupoma Apartment, a project of Nirbhay Infra Developers. Nirupoma Apartment G+4 commercial and residential project at SP Mukherjee Road, Murgasol, just 200 meters from GT Road, Asansol. Nirupoma Apartment, an ultra-modern multi-storied apartment with all modern facilities. So hurry, book now and fulfill your dream. Visit our city office, Nirbhay Infra Developers, Multimangal Plaza, GT Road, Asansol East. For more details, just dial 89185 8440.